আসসালামু আলাইকুম সবাইকে। আমি হাসিনা পারভিন আজকে নিয়ে এসেছি একদম দেশীয় স্বাদের রুই মাছের দারুণ একটি ঝোল রেসিপি। ঘরোয়া রান্নার সহজ উপকরণে একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ। বেগুন, আলু আর ফুলকপির সাথে রুই মাছের এই ঝোল একবার রান্না করে দেখলে আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি আজকের দেশীয় রেসিপি, রুই মাছের দেশীয় ঝোল। প্রথমে গ্যাসের চুলা অন করে মাঝারি আঁচে একটি প্যান বসালাম। এবার পরিমাণ মতো কুকিং অয়েল দিচ্ছি। তারপর তেল কিছুটা গরম হলে গ্রেট করা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে এবং নরম হয়ে আসবে তখন সব মশলাগুলো অ্যাড করছি। রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো, এই সব মশলা একসাথে দিয়ে সামান্য পানি ছিটিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। কিছু সময় কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধ চলে যায় এবং তেল ছেড়ে দেয়। এবার ধুয়ে রাখা রুই মাছের টুকরোগুলো প্যানে দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢেকে মাঝারি আঁচে কিছু সময় রান্না করছি যেন মাছের দুই পাশটা ভালোভাবে কষে নেওয়া হয়। যখন মাছগুলো কষানো হয়ে যাবে তখন ঢাকনা খুলে সাবধানে তুলে আলাদা করে রাখছি। এখন একই প্যানে ধুয়ে কেটে রাখা বেগুন, আলু ও ফুলকপি দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে এগুলো ঢেকে কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। সবজি ভালোভাবে কষে এলে প্রয়োজন মতো পানি দিচ্ছি। ঢেকে মাঝারি আঁচে কিছু সময় রান্না করব যেন সবজি সিদ্ধ হয়ে যায়। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে কিছুক্ষণ ঢেকে কুক করব। কিছু সময় পরে সবজির উপর আগে কষানো মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবং অল্প সময় পর যখন সবজি নরম হয়ে আসবে ও ঝোল গাঢ় হয়ে উঠবে তখন চুলা বন্ধ করে নামিয়ে নেব। এভাবেই একদম ঘরোয়া স্বাদের দেশীয় রুই মাছের ঝোল তৈরি হয়ে গেল। সুগন্ধে ভরে যাবে পুরো রান্নাঘর।
তো এভাবেই তৈরি হয়ে গেল হাসিনা পারভীনের দেশীয় স্টাইলের রুই মাছের ঝোল। গরম ভাতের সাথে পরিবেশন করুন আর উপভোগ করুন ঘরের আসল স্বাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন লেগেছে, আর এমন দেশীয় রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।